যেই মাত্র পদ্মানিশী মহিলা কান্না শুরু করে দিছে, কান্না দেখিয়া কি ফেলেন দিলের ভিতরে বড় মায়া লাইগে গেছে। যেই মাত্র দিলের ভিতরে বড় মায়া লাইগে গেছে, এবার মহিলা ডাক দিয়ে বলে, বোন, আল্লাহর এক বান্দা ছিল, নাম ছিল তার কিফিল। এই আল্লাহর বান্দা বড় পাপিষ্ঠ ছিল, বড় গুনাহগার ছিল। এই আল্লাহর বান্দা দুনিয়ার এমন কোন গুনাহ নাই সে করে নাই। এই কিফিল বড় গুনাহগার ছিল, আল্লাহর ভয় দিলের ভিতরে মোটেও ছিল না। ওই জামানায় একজন বড় নেককার আবেদ একজন মহিলা ছিল। আগেরকার জামানার মানুষগুলা তো অনেক গরিব ছিল, গরিব মানুষগুলা খাবার আহার করতে অনেক কষ্ট হইতো, কাজকর্ম অত পাওয়া যাইত না। এই পদ্মানিশী মা দুইটা পাও হাত ধরে বলি, দিলের কান লাগায় শুনবা। যখন ওই নেককার মহিলা, পুরো আবেদ নেককার ছিল, পদ্মাশীল ছিল, যুবতী অবস্থায় স্বামী মারা গেছে, ঘরের ভিতরে দুইটা বাচ্চা ছিল, বাচ্চাদেরকে খাবার খাওয়াইবে, ঘরের ভিতরে এই পরিমাণ খাবার ছিল না। গরিব মানুষ কাজকর্ম খুঁজে পাইতেছে না। ওই গ্রামেরই ছিল বড় গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি কিফিল। এই কিফিল বড় গুনাহগার ছিল। কিফিলের কাছে গেছে, ওরে ভাই, আমাকে কিছু টাকা ধার দাও, আমি কয়েকদিন পর কাজকর্ম করে তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। আমার ঘরের ভিতরে খাবার নাই, যদি আমার বাচ্চাগুলারে খাবার না খাওয়াইতে পারি, বাচ্চাগুলা না খাইয়া মারা যাবে। কিফিলের কাছে যখন গেছে, কিফিল বলে, তুমি বড় সুন্দরী, তোমার চরিত্র, তুমি বড় সুন্দরী, তোমার চেহারা কত সুন্দর, তুমি যদি আমার সঙ্গে একটু সময় কাটাও, তাহলে আমি তোমারে সময় কাটানোর বিনিময়ে কিছু টাকা দিব। নেককার বড় আবেদ মহিলা, পদ্মানিশী মহিলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে চলে গেল। যেই মাত্র বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর সন্তানদের চেহারার দিকে যখন তাকাইছে, সন্তানদের চেহারা দেখিয়া বড় মায়া লেগে গেছে। বড় মায়া যখন লেগে গেছে, মনে মনে চিন্তা করলো, একটু সময় দেওয়ার কারণে যদি আমার সন্তানদের জীবন গোলা বাইচা যায়, তাহলে যাক। বড় পদ্মানিশী মহিলা, আল্লাহর বান্দি, যেই মাত্র কিফিলের বাড়ির দেখে আবার রিটার্ন রওনা দিছে। যেই মাত্র কিফিলের বাড়ির দিকে রওনা দিছে, যা বলে, কিফিল ভাই, আমি তোমার কথায় রাজি আছি, তুমি আমার সঙ্গে যা করতে চাও করো, আগে আমার সন্তানগুলার জান বাঁচায় লই। এ বাজান দিলের কান দিয়ে শুনবেন, দেখেন এক পুরা চোখের বাড়ি ফেলাইতে পারেননি। যেই মাত্র কিফিলের কাছে গেছে, কিফিল গুনাহ করার জন্য, জিনা করার জন্য, জিনা করার যত পরিকল্পনা আছে সব প্রস্তুত করে ফেলছে। পদ্মানিশী মহিলার শরীর থেকে যখন কাপড়গুলো খুলিয়ে নিছে, পদ্মানিশী মহিলা চোখের পানি ফালাইয়া টপ 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 করে কান্না শুরু করে দিছে। যেই মাত্র কান্না শুরু করছে, দেখেন আল্লাহ দিল কেমনে পরিবর্তন করিয়া দেয়। যেই মাত্র পদ্মানিশী মহিলা কান্না শুরু করে দিছে, কান্না দেখিয়া কিফিলের দিলের ভিতরে বড় মায়া লাইগে গেছে।
যেই মাত্র দিলের ভিতরে বড় মায়া লাগে গেছে, এবার মহিলা ডাক দিয়ে বলে, বোন তুমি তো আমার কথায় রাজি হয়ে গেছো, তাহলে তুমি কেন এইভাবে হাউমাউ করে কান্না করতেছো? চোখের পানি কেন তোমার পড়তেছে? ওই নেককার মহিলা ডাক দিয়া বলে, ভাই কিফিল, নারীর চরিত্র বড় সুন্দর, আমার চরিত্রটা হলো ফুলের মতো পবিত্র, আমার চরিত্র দেখে কেউ দেখে নাই আমার স্বামী ছাড়া। আজকে গরিব হওয়ার কারণে সন্তানগুলার জান বাঁচানোর কারণে তোমার কাছে শরীরটা সপর্দ করে দিতেছি। যেই মাত্র মহিলার চোখের পানি দেখছে, কিফিলের বড় মায়া লেগে গেছে। কিফিল অনেক কাপড়গুলো ফিকিয়ে দিয়ে বলে, বোন আমি আর তোমার সঙ্গে গুনাহ করব না, আমি আর তোমার সঙ্গে গুনাহ করব না, যাও তোমাকে এই টাকাগুলো আমি তোমার ভাই হিসাবে হাদিয়া দিয়ে দিলাম। যেই মাত্র কিফিল হাদিয়া দিয়েছে, মহিলা চলে আসছে। কয়েকদিন যেতেই না যেতে কিফিল যখন মারা গেছে, এলাকার মানুষগুলো বলা বলি শুরু করে দিছে, কিফিল মারা গেছে ভালোই হয়েছে, কিফিল মারা গেছে ভালোই হয়েছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ চলে আসছে, কদ গফরাল্লাহু লিল কিফিল, তোমরা কিফিলরে খারাপ বইলো না, তোমরা কিফিলরে খারাপ বইলো না। মানুষগুলা দৌড়ায় কিফিলের বাড়িতে গেছে, যা দেখে কিফিলের ঘরের দরজার সামনে লেখা হয়ে গেছে, কদ গফরাল্লাহু লিল কিফিল, তোমরা কিফিলরে খারাপ বইলো না, আমি আল্লাহ কিফিলরে মাফ করে দিছি। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্যই তো বলে, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার যে মুমিন বান্দা, আমার যে বান্দা আমি মালিকের ভয়ে গুনাহের কাজ করতে যাইয়া, আমি মালিককে ভয় পাইয়া গুনাহের কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় কার ভয় নিয়ে চলতে হবে? আল্লাহর ভয় নিয়ে।